আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার আমি তৃতীয় শ্রেণীর ষষ্ঠ অধ্যায় কিছু ম্যাথ করতে যাচ্ছি। দেখুন আমি আপনাদের সামনে ম্যাথটা হাজির করছি। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি একটু সমাধান করি। হ্যাঁ, এখানে বলছে 26 ভাগ, ও আচ্ছা দাঁড়ান, এখানে বলছে 26 ভাগ 5, এর ক্ষেত্রে ভাগশেষ কত? আচ্ছা, 26 হচ্ছে কি আমার হচ্ছে ভাজ্য, আর এখানে 5টা কি ভাজক। তাহলে আমি একটু ভাগ দেই 1 নাম্বার দিয়ে। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে আমি একটু ভাগ দিই। 1 নাম্বার দিলাম, তারপরে 5 দ্বারা কতকে ভাগ দিব? আমার ভাজ্য হচ্ছে 26, একে। আচ্ছা, আমরা 5-এর ঘরের নামটা পড়তে থাকবো যতক্ষণ না 26-এর কাছাকাছি কোনো মান হচ্ছে। তাহলে একটু পড়ি। 5 চোখে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আচ্ছা, 25 হয়, আর 5 6 কত? 30। আচ্ছা, 25 26-এর থেকে কম আছে, আর যখন আমি 6 বার পড়ি 5-এর ঘরের নামটা, তখন 30 হয়ে যায়। 26-এর উপরে যাওয়া যাবে না, নিচে থাকতে হবে। তাহলে এখানে কত হবে? 5 5 5 কত? 25। তাহলে তুমি এখান থেকে 26 থেকে 25 এক বিয়োগ করলে কত থাকে বলো? 1। বা 5 আছে 6 হবে কত হইলে? 1 হইলে। 2 আছে 2 হবে কত হলে? 0 হইলে। এটা আমরা দেই না। তাহলে ভাগশেষ কত থাকবে? সেটা হচ্ছে তোমার 1। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা মুছে দিই। তারপর আসো 2 নাম্বারটা করব। হ্যাঁ, 2 নাম্বারটা কি বলছে? নিচের কোনটি সঠিক? দেখো, এখানে ভাগশেষ থেকে ভাজক বড়। ভাগশেষ থেকে ভাজক বড়। ক নাম্বার বলছে ভাগশেষ বড় ভাজকের থেকে? তারপর ধরো ভাগশেষ সমান সমান ভাজক। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখাই, যে এই ম্যাথটা করার জন্য ধরো হচ্ছে আমি 8 দ্বারা 67 আগে ভাগ করি, দেখি তারপর কি হয়। 8-এর ঘরের নামটা আমি পড়তে থাকবো 67-এর ভিতরে যতবার যায়। 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 কত? তোমার 64। এবার কি করব আমরা? যখন এটা নামানোর কাজ শেষ, আমরা কি করব? বিয়োগ করব। দেখো, 4 আছে 7 হবে কত হইলে? 3 হইলে। 6 আছে 6 হবে কত হলে? 0 হইলে। এটা আমরা লিখি না। এখন এখানে যখন প্রথম যেটা বলছে ভাগশেষ ইজ গ্রেটার দেন, বা ভাগশেষ বড় কার থেকে বলো তো? এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন বোঝায় ভাজকের থেকে। এখানে ভাজক কত? ভাজক হচ্ছে তোমার এই যে 8, আর ভাগশেষ কত? 3। তাহলে 3 কি তোমার 8-এর থেকে বড়? না, বড় না। তাহলে এইটা ক্রস। আসলে দ্বিতীয় অপশনে আমরা যাই। বলছে ভাগশেষ সমান সমান ভাজক, মানে ভাগশেষ কত? 3। এই 3 সমান সমান কত হবে তোমার? 8। 3 সমান সমান কত? 3 সমান সমান তোমার হচ্ছে 8। এটা কি হবে? না, হবে না। তারপরে পরেরটা বলছে ভাগশেষের থেকে ভাজক বড়। আচ্ছা, ভাগশেষ আমার কত হয়েছিল? 3। ভাগশেষ কত হয়েছিল? 3। আর ভাজক কত হয়েছিল? 8। এটা ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা রাইট দিয়ে দিলাম। আচ্ছা, পরেরটা তুমি চাইলে বিবেচনা করতে পারো। ভাজক কত? 8। তার থেকে কে বড়? ভাগশেষ 3। এটা কি ভুল বলছেন নাকি সত্যি বলছে? এটা অবশ্যই ভুল বলছে। তাহলে এটার উত্তর কি? 2 এর উত্তর হচ্ছে তোমার গ নাম্বারটা। কি বলো? গ নাম্বারটা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 3 নাম্বারটা এবার করব। দেখো, 3 নাম্বারটা কি বলছে? 7 দ্বারা 43-কে ভাগ করছে। তোমরা জানো 6 7 কত হয়? 42। 7-এর ঘরের নাম তো 6 বার পড়লে 42 হয় 1। এই ভাগটিতে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে যাকে আমরা ভাজক দ্বারা ভাগ করি। এই যে এখানে 43 হচ্ছে তোমার ভাজ্য, আর 7 হচ্ছে তোমার ভাজক, 6 হচ্ছে তোমার ভাগফল, আর নিচে যে 1 এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে তোমার 43। এই যে আমি রাইট চিহ্ন দিলাম। এটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। তারপরে আসো, পরেরটা কি বলছে? 125-কে 5 দ্বারা ভাগ করে খালি ঘরে কত হবে? আমরা এখানে একটু দেই। এটা কত নাম্বার? 4 নাম্বার। দেখো, 5 দ্বারা আমরা কাকে ভাগ করব? 125-কে। এখন ভাগ করার অনেকগুলো সিস্টেম আছে। তার ভিতরে প্রথমে 1 ঘর তুমি নিবা। দেখো, 5 দ্বারা 1-কে কি ভাগ করা যায়? না, যায় না। তাহলে পরবর্তীতে তুমি 2 ঘর নিবা। এই যে একদম এই দিক থেকে বাম দিক থেকে 2 ঘর নিবা। 2 ঘর নিলে কত হয়? 12। 12-এর ভিতরে আমি 5 দ্বারা অবশ্যই ভাগ করতে পারি।
5 12-এর ভিতরে কয়বার যায় আসো 5-এর ঘরের নামটা একটু গণনা করি। 5 অক্ষে 5, 5 দুগুণে কত 10, 2বার যায়। তাহলে 2বার গেলে তুমি কত লিখবা 10। আচ্ছা 12 থেকে 0 আছে 2 হবে কত হলে 2 হইলে, 1 আছে 1 হবে 0 হইলে, এটা আমরা বসাই না। এবার আমাদের কাজ কি, উপরের যে সংখ্যাটা বাকি আছে 5, এটাকে কেটে আনা ভাগ করার সুবিধার্থে। এবার 25 হয়েছে না, এবার 5 দ্বারা 25কে ভাগ করলে কতবার যাবে 5 বার যাবে। 5 5 25, এই 25 25 মিলে গেলে কত তোমার 0। তাহলে ভাগফল কত হয়েছে 25। ওনারা কি বলছে খালি ঘরে কত হবে 4 নাম্বারটা, সেটা কত হবে 25। সবাই ক্লিয়ার? ওকে। তারপরে আসো এখানকার 2 নাম্বারটা খালি ঘর পূরণ করি। আচ্ছা আমি মনে করো এটা তোমাদের বুঝাই, তোমাদের বই তো অন্যভাবে থাকতে পারে, আমি একটু দেখাই তোমাদের দ্বারা। এটা খুবই সহজ একটা জিনিস, এটা করার জন্য আমার একটা সূত্র লাগবে। হ্যাঁ আমি সূত্রটা একটু লিখি, এটা তোমরা পরিচিত নাও হতে পারো। দাঁড়াও এটাকে আমি একটু ছোট করি, না হবে না, একটা জিনিস দেখাই আগে। দাঁড়াও এটা বোঝানোর জন্য, ওই 2 নাম্বারটা বোঝানোর জন্য আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই। প্রথমে মনে করো একটা সূত্র আমরা ছোট ক্লাসে পড়ছিলাম, আমি পড়ছিলাম তোমার এই যে ভাজ্য সমান সমান একটা সূত্র আছে না, এটা সূত্রটা আগে লিখি তারপর আমি প্রমাণ করব। ভাজ্য সমান সমান ভাজক, আচ্ছা এটা একটা না লিখতে হবে, ভাজক গুণ, হ্যাঁ ভাজক গুণ ভাগফল। কি লিখলাম ভাগফল, তারপরে যোগ হচ্ছে তোমার ভাগশেষ, ভাগশেষ। জিনিসটাকে একটু দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ভাজ্য সমান সমান কি, এটা এক মানে লিখতে হবে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা সবাই মুখস্থ করবে, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা আমি একটু প্রমাণ করে দেখাই। হ্যাঁ এই যে একটু নিচে যাই, তোমাদেরকে দেখাই। একটা আমি ভাগ দিলাম, ধরো হচ্ছে ওই যে 8 দ্বারা 67কে ধরো দিলাম। তারপরে 8-এর ঘরের নামটা তুমি কয়বার পড়বা, 8 বার পড়লে কত 8 8 কত 64 হয়। তারপরে আর যায় না, গেলেও 67 থেকে বড় হয়, এ কারণে আমরা নিব না। এবার আমরা কি করব, বিয়োগ করব। 7 আছে 4 আছে 7 হবে কত হলে 3 হলে, তারপর 6 আছে 6 হবে 0, এটা আমরা দিব না। এখন এইটা দ্বারা আমি প্রমাণ করি। এইটা সূত্রটা কি লিখছিলাম, সূত্রটা লিখছিলাম ভাজ্য সমান সমান, আচ্ছা এটা প্রমাণ করে দেখাই। সূত্রটা লিখছিলাম হচ্ছে, দাঁড়াও, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, আচ্ছা ভাগফল দ্বারা একটু ছোট করে লেখার, একটু নিচে লিখে, হ্যাঁ ভাগফল যোগ কি ভাগশেষ, এটাই তো উপরে লিখছিলাম তাই না, সবাই দেখছো না? ওকে এখন এটা প্রমাণ করব। ওই যে উপরে ভাজ্য কত হয়েছিল এই ম্যাথের ভাজ্যটা কত বলো তো 67। 8 হচ্ছে তোমার ভাজক, আর ভাগফল কত ভাগফল 8। তাহলে আমি এটা প্রমাণ করে দেখাই, তোমার ভাজ্য কত 67 জনের সমান হয়। আচ্ছা দেখো সবাই দেখো, এইখানে ভাজক কত তোমার বের হয়েছিল 8, আর ভাগফল কত 8, আর ভাগশেষ কত বের হয়েছে 3। এবার দেখো তুমি 8 8 কত 64, 64-র সাথে কত যোগ করবা 3 যোগ করবা, তাহলে কত হয়, তাহলে হয় তোমার 67। আচ্ছা তোমার যে এই অঙ্কেতে দেখো এই যে ভাজক 67, এটা সমান হয়েছে না, মানে এই ভাজকের সাথে আমি ভাগফলটা গুণ করছি 8 8 64, তার সাথে কি করছি এই ভাগশেষ 3টা যোগ করছি, তাহলে আমার কত হয়েছে 67। তাহলে ওই সূত্র কি মিলছে না, তাহলে সূত্রটা তো সবাই একটু ভালো মতো পড়বা। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, নিচে আছে এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা এটা দেখে দেখে পড়বা। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সবাই আমার কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি একটু অঙ্কটা নিয়ে আসি। হ্যাঁ অঙ্কটা নিয়ে আসি, ওখানে তোমাদেরকে দেখাই যে আমি কী নিব আর কিভাবে করব। সবাই যদি এইটা বুঝতে পারো তাহলেই হবে। আচ্ছা আমি নিয়ে আসি। এই যে আমার মূল অঙ্কটা, হ্যাঁ মূল অঙ্কটা কত, এইখানে আমরা কত বসাবো তাহলে
ওই যে ওইটার মতো করে বসা, তুমি তোমার ইচ্ছা মতো বসা দিতে পারো। আমি লিখবো হচ্ছে 67, কত 6 7, তোমরা সুন্দর করে বসাবা। এখানে 8-এর সাথে কত গুণ দিছিলাম 8, যোগ কত 3, এটা যে কোনো সংখ্যা বসায় তোমরা এইভাবে প্রমাণ করতে পারো। আমি আমার মতো করে একটু দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? ওকে, 2 নাম্বার তাহলে আমাদের কমপ্লিট। এবার আসো, আচ্ছা এই পর্যন্ত রেখে দিই। 3 নাম্বার আমি পরবর্তী এই ভিডিওতে তোমাদেরকে দিব, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।